আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মুসমুসে বাঁধাকপির পাকোড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এখানে আমি আধা কাপ মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন। এটা আদা বাটা করে বেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। বাঁধাকপিটা আমি একটা বাঁধাকপি থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এটা আমি একটা বাটিতে নিয়ে নিব। আমি যে ডালটা ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে, এখন এটা আমি দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আদা রসুন কুচি। আদা রসুন আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আবার শুকনো পাউডারও দিতে পারেন। এখন আমি সব উপকরণ ভালো করে মেখে নিব। এখানে মসুরির ডালটা বাটা দিলে বেশি মজা হয়। এখানে আমি আগে থেকে একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছি। এখন আমি পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিব। আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব একে একে, আপনারা আপনাদের সাইজ মতো দিবেন। আমি এখানে ছোট ছোট করে দিয়েছি, আপনারা চাইলে বড় করে দিতে পারেন। এটা একটু পাতলা করে দিবেন। আর এই পাকোড়াটা ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করবেন না, আর এটা একদম মাঝারি আছে ভাজতে হবে। পাকোড়াগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিলাম। সুন্দর কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিব। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিব। আমি এইভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার পাকোড়াগুলো একদম পারফেক্ট হয়েছে, আর একদম ক্রিস্পিও হয়েছে। এত সহজভাবে বাসায় বাঁধাকপি পাকোড়া এত মজা করে তৈরি করা যায়, তাহলে দেরি কিসের, এখনই তৈরি করে ফেলুন। আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফিজ।